রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। সেই সাথে জ্বালানি তেলের অভাবে বন্ধ রয়েছে অনেক পেট্রোল পাম্প। আর যে পাম্পগুলো খোলা রয়েছে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে গাড়ির সারি। সেই সারিতে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে মুখে শুধুই ক্ষোভ আর হতাশা। বিস্তারিত অসীম আল ইমরানের রিপোর্ট। ঢাকা রাজপথে এখন এক চেনা ছবি। পাম্পগুলোর আশপাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন। জ্বালানি তেলের অভাবে বন্ধ অনেক পাম্প, আর যেটি খোলা রয়েছে সেখানেও সীমিত পরিমাণে দেওয়া হচ্ছে তেল। মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছে না। এমন ভোগান্তিতে পারিবারিক ও চাকরি জীবনে প্রভাব পড়ছে বলে অভিযোগ গ্রাহকদের। 500 টাকা তেল বাঁচছে, আমার বড় গাড়ি, 150 সিসির বড় গাড়ি, তাহলে আমি আর কি করবো বলেন? আমি আর কুষ্টিয়া যাবো কিভাবে? আমি এর জন্য তো বসে আছি। 5টা থেকে 12টা 7 ঘন্টা সিরিয়াল মেনটেন না করে সে 50 টাকা 100 টাকা রেখে যার জন্য ঢুকাচ্ছে, আমার কষ্টটা বিফল যাচ্ছে আমাদের। আমি যেখানে আছি সেখানেও তো তাদেরও তো প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে, তাই না? এটা তো একটা মেজর সমস্যা আমাদের জন্য, এটা কনসার্ন ইস্যু। সরকারের পক্ষ থেকে জ্বালানি মজুদ থাকার কথা বললেও বাস্তবতার চিত্র ভিন্ন। এমন অভিযোগ তেল নিতে আসা অনেকের। পাম্পে গেলে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল, আমি সকাল থেকে 9 ঘন্টা সিরিয়ালে আছি, তেল পাচ্ছি না। ওনারা যদি বলে মজুদ আছে, মজুদ থাকলে আমরা তেল পাবো না কেন? সন্ধ্যা 8:30 থেকে এই পর্যন্ত সিরিয়াল এখানে আসছি, বলছে বলে তেল নাই, ওই সিরিয়াল অবস্থায় এখনো দাঁড়িয়ে আছে। কোনো পাম্পে তো তেলই নাই, এই পাম্পটা দেয় আর কয়েকটা পাম্পে দেয় তেল। 12-13 ঘন্টা বসে রয়েছি। হাতের পোল থেকে আমি রাত্রে 1টা বাজে লাইন ধরছি, এখন এখানে আসলাম 12:30টায়। এই অবস্থা থেকে উত্তরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। অনেকে আপনার অবৈধ মজুদ করতেছে, এই কারণে এই দীর্ঘ লাইন। প্রতিটা পাম্পে 10 কিলোমিটার যানজট, গাড়ির লাইন, সিরিয়ালে 2 দিন হয়ে, কালকে সারাদিন তেলের জন্য ঘুরছি, 1 লিটার তেল পাই নাই। আমি তো রাইড শেয়ার করি, যেমন আজকে আমার তেলের জন্য পুরো 2 দিন মিস দিতে হয়। প্রত্যেকটা পাম্প যদি খুলে দেয় তাহলে আমরা এই হতাশা থেকে অনেকটা মুক্তি পাবো। অসীম আল ইমরান, বিডিভি নিউজ, ঢাকা। রাজধানী সহ মহাসড়ক, জেলা শহরের ফিলিং স্টেশনগুলোতে অব্যাহত রয়েছে জ্বালানি তেলের সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না গ্রাহকরা। তেল সংকট তীব্র আকার ধারণ করেছে ঝিনাইদহে। জেলার বেশিরভাগ পাম্পে তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পটুয়াখালীর কুয়াকাটাতেও তীব্র জ্বালানি সংকট অব্যাহত রয়েছে। তেলের অভাবে সড়কে কমেছে মোটরসাইকেল সহ অন্যান্য পরিবহন। এদিকে জ্বালানি না থাকায় বন্ধ রয়েছে কুড়িগ্রাম সদরের 6টি ফিলিং স্টেশন। অনিয়মিত সরবরাহের কারণে তেলের সংকট দেখা দিয়েছে জেলার 22টি ফিলিং স্টেশনেই। তেলের জন্য চুয়াডাঙ্গা জীবননগরে লাইনে নারী পুরুষের ভিড়। সেচ ও চাষ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। ভৈরবের তেল পাম্পে চলছে জ্বালানি সংকট। চাহিদা মতো তেল সরবরাহ না থাকায় চরম দুর্ভোগে চালকরা।